আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবুল হোসেন সাকিব। এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে যেহেতু আমাদের একটা সেট থাকবে, তাই কোন প্রশ্নগুলো আসবে, কি প্রশ্ন আসবে, কিভাবে আসে সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে দেখব। তো চলো আমরা প্রথমে দেখি হচ্ছে যে প্রশ্নগুলো শর্ট কোশ্চেনে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। বেশি প্রশ্ন অবশ্য নেই এখানে, সেটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতি, ঠিক আছে। ত্রিকোণমিতির অনুপাতগুলো ব্যাখ্যা করুন। এক্ষেত্রে একটা জেনারেল প্রশ্ন হতে পারে, ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো সম্পর্কে বলতে পারে, এগুলো চিত্র দিয়ে ব্যাখ্যা চাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আছে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1 প্রমাণ করো, ঠিক আছে। 3 নম্বরে থাকতে পারে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান হচ্ছে sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা, ঠিক আছে। 4 নম্বরে আমাদের ম্যাথ থাকতে পারে, এই প্রশ্নটা থাকতে পারে, ঠিক আছে। ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? ত্রিকোণমিতি বলতে যদি কি বোঝায়, তাহলে তোমাকে ত্রিকোণমিতি বলতে কি বোঝায় একটা সংজ্ঞা লিখতে হবে এবং চিত্র দিয়ে একটু ব্যাখ্যা দিতে হবে। ত্রিকোণমিতি মূলত আসলে কি জিনিস, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে যে অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে ত্রিকোণমিতি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত, এটা অনেক ইম্পর্টেন্ট। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এই কোশ্চেনই মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আর এখানে মনে রাখবো আছে এই অধ্যায়টা হচ্ছে মূলত মান নির্ণয়ের সাথে সম্পৃক্ত। তো সেজন্য সংক্ষিপ্ত প্রশ্নে যেটা আসবে সেটা হচ্ছে মান নির্ণয়ের যে বিষয়গুলো আছে সেগুলো আসার সম্ভাবনাটাই বেশি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে যে বেসিক সূত্রগুলো লাগে, এবং সূত্রগুলোর যে পরিবর্তনগুলো আমরা করে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা পরিবর্তন করে আমরা সেগুলো ইউজ করে থাকি। তো সেগুলো কিভাবে ইউটিলাইজ করতে হয় সেগুলো আমরা এখন দেখবো। চলো, তো প্রথমে আমরা ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো দেখবো, দেন আমরা বোর্ড কোশ্চেনে কোন কোন টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করব। দেন বোর্ড কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেনের মতো করে বেসিক অঙ্কগুলো সলিউশন করে দেবো, যাতে যে কোনো সেরকম ছিল একটা পড়ে যেতে পারে, করতে পারে। তাহলে দেখো 1 নম্বরে আমাদের হচ্ছে sin থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। একটা এখানে ত্রিকোণমিতির জন্য একটা চিত্র নিবা, a b c, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজ নিবা, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর ভিতরে যে অনুপাতিক সম্পর্ক থাকে বা আনুপাতিক সম্পর্ক থাকে সেগুলো নিয়ে মূলত ত্রিকোণমিতি আলোচনা করে থাকে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে sin থিটা লম্ব বাই ভূমি, sin থিটা সমান সমান লম্ব বাই ভূমি, আমরা ভূমি বলেছি, sin থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে দেখো অতিভুজ লম্ব এখানে কোনটা, এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। এগুলো হচ্ছে আমাদের মৌলিক সূত্র। এইগুলো যদি আমরা না জানি তাহলে পরবর্তী বড় বড় সূত্র আমরা করতে পারবো না। তাহলে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কি আছে, বিসি আছে। আচ্ছা, এটা একটা জিনিস আমি এখানে বলি, সেটা হচ্ছে যে থিটা কোণের সাথে যে কোণটা থাকবে সেটাকে ভূমি ধরলাম, এবং থিটা কোণের অপোজিট যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব হবে। থিটা কোণের অপোজিট লম্ব হবে, আর এটা হচ্ছে ভূমি হবে, এটা হচ্ছে ভূমি হবে। তাহলে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কি আছে, বিসি আছে, বিসি আছে, আর এটা হচ্ছে অতিভুজটা হচ্ছে এসি আছে। আর tan থিটা
tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলে পরে এখানে লম্ব কি কি আছে, এ বি এস। ঠিক অপোজিটে যদি আমি থিটা ধরতাম তাহলে এটা কিন্তু আমার কি হতো, এটা কনভার্টেড ইনটু লম্ব, ঠিক আছে, কারণ অপোজিট হয়ে যেত এই কোণের অপোজিট, এবং এটা হয়ে যেত হচ্ছে ভূমি, ঠিক আছে। এটা দেখো পুরো কোণের ক্ষেত্রে বেশি কিন্তু কাজে আসে, পুরো কোণের ক্ষেত্রে বেশি কাজে আসে এই জিনিসটা। আচ্ছা তাহলে আমরা দেখি এটা হচ্ছে আমাদের মৌলিক সূত্র, এটা কি মৌলিক সূত্র। তাহলে এখন এটা থেকে আর কিছু মৌলিক সূত্র কি করা যায়, তোমার হচ্ছে জেনারেট করা যায়, যেরকম হচ্ছে sin থিটার বিপরীত cosec থিটা হচ্ছে sin থিটার বিপরীত, ঠিক আছে। তাহলে 1 বাই sin থিটা, তারপরে আমরা আসি হচ্ছে এটা বললাম হচ্ছে cos থিটা, আর এটা হবে হচ্ছে sec থিটা, sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। তারপরে আসি হচ্ছে cot থিটা, cot থিটা সমান সমান হচ্ছে আমরা বলতে পারি 1 বাই tan থিটা। তার মানে এখানে যেটা অতিভুজ ছিল সেটা কিন্তু উপরে চলে যাবে এবার বিপরীত হওয়ার কারণে, ঠিক আছে। দেখো বি সি বাই এ সি, তারপরে হচ্ছে এ বি বাই বিসি বাই এসি বললাম, তাই না? এটা যাবে উপরে, এসি বাই হচ্ছে বিসি, এবং হচ্ছে এখানে এসি, এটা কি দিয়েছি আমি, এসি হবে না, এটা হবে হচ্ছে বিসি, যেহেতু tan এবি বাই বিসি, তাহলে বিসি বাই হচ্ছে এবি। এটা হচ্ছে আমাদের কি মৌলিক সূত্রর ব্যাখ্যা। তার মানে আমি যদি সাইন সম্পর্কে জানি, আমার যদি সাইন সম্পর্কে ধারণা থাকে, আমি cosec বানাতে পারবো, cos ধারণা থাকলে sec বানাতে পারবো, tan ধারণা থাকলে cot বানাতে পারবো। আর একটা ইন্টারেস্টিং বিষয় এখানে মনে রাখবা, সেটা হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটা আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। তুমি যদি এই যে tan এর এখানে যদি লাগাও, লম্ব সাথে যদি অতিভুজ লাগাও, তাহলে পরে পেয়ে যাবে। এটার প্রমাণ করে দেখাচ্ছি না, এমনি cot হচ্ছে tan এর উল্টা, cos থিটা sin থিটা। এটা আমাদের অনেক কাজে লাগবে, সূত্র ভিত্তিক অনেক কাজে লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা যাই হচ্ছে পরের স্টেপে, এবার আমরা ডাইরেক্ট সূত্রতে চলে যাব, ডাইরেক্ট সূত্রতে চলে যাব। সূত্রের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর সূত্রতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে sin স্কয়ার থিটা থেকে cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটা আমরা হচ্ছে জেনারেল সূত্র, এটা থেকে আমরা যে সূত্রগুলো বের করতে পারি সেটা হচ্ছে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, ঠিক আছে। sin স্কয়ার থিটা এটাকে আমরা আবার এরকম ভাঙতে পারি 2 নাম্বার করে, করে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকলো, এটার সাথে এটা যদি আমরা রুট ওভার করি তাহলে পাবো হচ্ছে sin থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার দেখো এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, ঠিক আছে। আবার আমরা sin স্কয়ারে যাই, sin স্কয়ার থেকে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে দেখো sin স্কয়ার সমান সমান কিন্তু এটাও বলা যায় cos থিটা 1 minus cos theta, 1 plus cos theta 1 minus cos theta, a plus b into a minus b। তোমরা যারা বীজগণিতের সূত্র পড়ছো না, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a plus b into a minus b, তাহলে এটা সমান সমান কিন্তু এটা বলা যায়, ঠিক আছে। আবার আমরা এখানেও এই জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে sin স্কয়ার থিটা না, sin থিটা সমান সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। আর সমান তোমাদের বলতে পারে যে sin থিটা সমান সমান প্রমাণ করো যে রুট ওভার n, চাইলো অঙ্কে চাইলো, ঠিক আছে, অঙ্কে চাইলো। তাহলে এটা সমান সমান প্রশ্নে দেওয়া আছে হচ্ছে ab, ধরে নাও প্রশ্নে দেওয়া আছে এটা সমান সমান b,
ঠিক আছে, sin থিটা সমান সমান ab, এটা আবার কেমনে প্রমাণ করব? তখন হচ্ছে আমাকে সূত্রের ভিতরে ভাঙতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এইভাবে আমরা cos এটা ভাঙলো, cos এর ক্ষেত্রে তাহলে কি হবে দেখো, কতগুলো সূত্র বের করলাম এখানে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে cos এর সূত্রের ক্ষেত্রে যদি যাই আমরা, cos স্কয়ার এই পাশে রাখবো, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। যদি এটা হয় তাহলে cos স্কয়ার থিটা, এটা হচ্ছে এক নম্বর সূত্র, cos স্কয়ার থিটা 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা বলা হবে। আচ্ছা, এরপরে আসো যদি রুট ওভার করি আমরা দুই পাশে, তাহলে cos থিটা 1 প্লাস sin theta 1 minus sin theta root over। ঠিক আছে, তাহলে আমাদের মান বেরোবে হচ্ছে cos theta 1 plus sin theta 1 minus sin theta। অতএব cos theta সমান সমান হচ্ছে 1 plus sin theta 1 minus sin theta। ঠিক আছে, এটা আমরা মূলত বলতে পারি। তো দেখো এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার দাও, আর এইটা হচ্ছে 2 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার যদি আমরা যাই তাহলে sin থিটা a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পেলাম। যদি এটা হয় তাহলে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? sin থিটা প্লাস cos sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, দেখো তাহলে sin স্কয়ার থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা আমার কি হবে? 1 হবে কিন্তু এখানে, হ্যাঁ 1 হবে। তাহলে 2 sin থিটা cos থিটা, তাহলে এটার অ্যানসারটা কি হবে? sin থিটা প্লাস হচ্ছে cos থিটা হোল স্কয়ার সমান 2 sin থিটা, এটা হচ্ছে cos থিটা। এটা হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, আচ্ছা এরপরে সূত্রটাতে আমরা যাই। পরের সূত্রটা আমাদের যেটা যে কথা নিয়ে বলছে সেটা হচ্ছে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমাদের এক নাম্বার দাও, এক নাম্বার, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, এটা মূল সূত্র। তাহলে এখান থেকে কি কি সূত্র তৈরি করা যায় আমরা দেখি। যদি আমরা এটা চিন্তা করি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ারকে যদি আমরা রুট ওভার করি তাহলে sec স্কয়ার থিটা রুট ওভার 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো এইখানে sec থিটা হবে আর এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। সলিউশন পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে। দেখো মূল সূত্র আমাদের ছিল হচ্ছে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে tan স্কয়ার থিটা সমান এটা আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে sec স্কয়ার থিটা sec a প্লাস tan থিটা sec থিটা প্লাস হচ্ছে tan থিটা sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা সমান 1। ঠিক আছে, এটা একটা সূত্র আমাদের কিন্তু হতে হয়। এটা হচ্ছে 3 নাম্বার সূত্র দিলাম, 3 নাম্বার সূত্র দিলাম। ঠিক সেম অ্যাজ তোমার হচ্ছে কিন্তু tan স্কয়ারের ক্ষেত্রে সূত্র বানানো যায়। কিভাবে বানানো যায় আমরা একটু দেখি। কিভাবে বানানো যায় সেটা হচ্ছে যে তোমার দেখো এটা আমাদের মূল সূত্র ছিল sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে sec স্কয়ার থিটা কে যদি আমরা হচ্ছে এখানে দেখো এই পাশ ওপাশ করে নিই, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো tan
স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। তাহলে tan স্কয়ার থিটা sec স্কয়ার এটা b ধরি, এটা b ধরলে পরে কিন্তু আমাদের কি হচ্ছে sec a থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b। আবার দেখো এখানে এইটা একটা, তাহলে আমাদের কি হয়ে গেল সূত্র হয়ে গেল, ঠিক আছে সূত্র নিলাম। আবার যদি আমরা tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 দেই, তাহলে রুট ওভার করলে পরে এটা কি হবে, রুট ওভার করলে পরে sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে রুট ওভার যদি করি তাহলে দেখো স্কয়ার স্কয়ার কেটে গেল, tan থিটা থাকলো, আর এটা হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা একটা ফিগার, এটা কত নাম্বার দিব, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার দিই। আরেকটা ফিগার এটা আছে sec থিটা প্লাস 1 আর sec থিটা মাইনাস 1, ঠিক আছে তো 4 নম্বর। কতগুলো সূত্র আমরা কিভাবে বানাতে পারি, এটাই হচ্ছে পরিবর্তনের মূলত খেলা ইকোনমিক্সে, ঠিক আছে। ঠিক সেম কায়দায় তুমি এই সূত্রের পরিবর্তনটা করতে পারবে। আমাদের সূত্র ছিল না যে এটা cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, একেবারে সেম কায়দায় এইভাবে যেভাবে করলাম এটাও ঠিক সেম কায়দায় করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গাণিতিক বিষয়গুলি ছিল, গাণিতিক বিষয়গুলি বলতে সূত্র ভিত্তিক সমাধান ছিল, বুঝতে পারছো আশা করি। এখন ত্রিকোণমিতিতে যে আমরা কোণের মানগুলো পেয়ে থাকি সেগুলোর একটা আলোচনা করে দিই। কোণের মানগুলো একেবারে সহজ, তুমি যদি বুঝতে না পারো বা প্রমাণের ভিত্তিতে যদি বুঝতে না পারো সেগুলোর কোনো দরকার নেই পরীক্ষার সামনে। তো সেহেতু তুমি যদি দুর্বল থাকো তাহলে কোণগুলো জাস্ট মুখস্থ করবা। যেটা তুমি ধরো সাইন মুখস্থ করবা, সাইন মুখস্থ করলে সাইনের বিপরীত থেকে কজে আসবে। ট্যানের অনুপাতগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি কটে পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় ওই অনুপাতের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমি আর দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। এখন আমরা ডাইরেক্ট অঙ্ক চলে যাব। আসলে অঙ্কতে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অঙ্ক আসলে কি কি ধরনের অঙ্ক আসে। এই অনুপাত দিয়ে মান নির্ণয়ের অঙ্ক আসবে, হ্যাঁ। আর সেকেন্ড অধ্যায়ে কোণের মান নির্ণয়ের অঙ্ক বেসিক্যালি হচ্ছে এসে থাকে, ঠিক আছে। তো এই দুই ধরনেরই ম্যাথ আসে। এখন দুই ধরনের ম্যাথে কতগুলো ক্যাটাগরি আছে এগুলো আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে বের করেছি। সেই বোর্ড কোশ্চেনের আগে যে জেনারেল বেসিক ম্যাথগুলো থাকে সেগুলো আমরা হচ্ছে করে দেব। চলো আমরা শুরু করি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস পার্ট। তাহলে আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার থিটা। আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে এটা সমান হচ্ছে 1। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের প্রয়োজন অনুযায়ী ওই অনুপাতকে ভেঙে নেওয়া হবে। আমাদের দেখতে হবে যে আসলে আমরা কোনটাকে পরিবর্তন করলে পরে আরো বেশি সহজ। দেখো sin স্কয়ার আছে, এখানে tan স্কয়ার আছে, তাহলে tan এর ভিতরে আমরা জানি যে sin এবং cos থাকে, তাহলে এটাকে পরিবর্তন করলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। তাহলে আমরা যাই, এটা হচ্ছে দেখি 2 sin square theta 1/2 sin square theta plus by হচ্ছে cos square theta। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, তাই আমরা এটা নিলাম না, এটা সমান 1 প্রমাণ করা লাগবে, ঠিক আছে। 1 প্রমাণ করা লাগবে, তুমি এটা এখানে ধরে রাখো। তাহলে 2 sin square theta 2 sin স্কয়ার থিটা প্লাস, দেখো এখানে এটা একটু বড় করে লিখব। তাহলে এটা যদি আমরা লসাগু করি cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা কে এটা দিয়ে লসাগু করলে হবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, cos কেটে গেল sin স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমরা দেখি 2 sin স্কয়ার থিটা প্লাস, এটাকে এখন উল্টাও, তাহলে কি হবে, এখানে কিন্তু 1 এটা, হ্যাঁ। এটাকে উল্টালে পরে cos স্কয়ার থিটা 2 cos
স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস সাইন স্কয়ার থিটা হবে, তাই কি হবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা সূত্রের যে পরিবর্তনগুলো করেছিলাম, সেগুলো কিন্তু এখানে আমাদের এখন কাজে আসবে। ঠিক আছে, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে দেখো সাইন স্কয়ার থিটা, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা আমাদের এখানে কিন্তু চলে আসছে, দেখো সবগুলোতেই কিন্তু আমরা কি করছি, সাইন স্কয়ার নিয়ে আসছি, ঠিক আছে, সাইন স্কয়ার কিন্তু আমরা নিয়ে আসছি। আচ্ছা, এখন দেখি যেটা হলো আমাদের একটু মুছতে হবে, মানে 2 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা একটু এখানে লিখি 1/2 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। আর এখানে দেখো 2 থেকে একদম দিলে 2 হয়, 2 সাইন স্কয়ার থিটা হয় প্লাস সাইন স্কয়ার থিটা হয়, ঠিক আছে। তাহলে 2 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আর হচ্ছে 2 2 সাইন স্কয়ার থিটা থেকে সাইন স্কয়ার থিটা যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকবে, 2 সাইন স্কয়ার থিটা থাকবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো যে দুইটার হর কিন্তু সেম হয়ে গেছে এখন, তাহলে দুইটার হর যদি সেম হয়ে যায়, আমাদের দুইটার হর সেম হয়ে গেলে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা এটা বলতে পারি যে 1 cos স্কয়ার থিটা। তাহলে 1 cos স্কয়ার থিটা কে যদি আমরা হচ্ছে ভাঙি তাহলে 1 সাইন স্কয়ার থিটা পাবো এবং 2 সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা, এটা কেটে গেল 1, এটা হচ্ছে আমাদের সমান, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের ট্যানটা খুব ভালোভাবে ভাঙতে হবে, আমাদের প্রয়োজন অনুযায়ী ভাঙতে হবে। আচ্ছা, মুছে দিই। মুছে দিয়ে আমরা পরের ম্যাথে যাব। পরের ম্যাথ আমাদের যেটা বলছে পরের ম্যাথে, সেটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা ম্যাথ, কিন্তু অনেকেই ভুল করে। tan a sec a plus 1 sec a minus 1 tan। সবাই পরীক্ষায় কি এরকম থাকবে? পরীক্ষায় এরকম থাকতে পারে, অথবা তোমাকে বলে দিতে পারে যেটা সমান সমান a, এটা সমান সমান b, তাহলে এত বাই এত মাইনাস এত বাই এত হলে পরে এটা প্রমাণ করে দেখো। এইভাবে বলবে, ঘোরায় পেঁচায় বলবে, তোমাকে ঠিক করে নেবে লাগবে। আমরা জাস্ট মৌলিক অঙ্কগুলো করে যাবো যাতে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, যে কোনো ধরনের ম্যাথ দিয়ে আমরা করতে পারি, এটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা, ঠিক আছে। তাহলে আমরা জানি হচ্ছে আমরা এখানে এটাকে লসাগু করব, tan a sec a minus প্লাস 1, ঠিক আছে, প্লাস 1। তাহলে tan a sec a দুইটার ভিতরে যদি ভাগ করি তাহলে কোনটা চলে যাবে, এটা চলে যাচ্ছে। তাহলে tan স্কয়ার a, আর এটা হচ্ছে sec a sec প্লাস sec a প্লাস 1 আর sec a মাইনাস 1, তাহলে এখানে আছে হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমাদের দুইটা রাশি আমরা লিখি, তাহলে আমাদের ক্যালকুলেশন হলো ভুল হয়ে যায়, অনেক সময় বুঝতে পারি না তো আমরা লিখলাম, ঠিক আছে। তারপরে এটাকে তুমি সংক্ষিপ্ত করে দাও, sec a plus b into a minus b, তাহলে sec স্কয়ার a minus 1, তাই না, sec স্কয়ার a minus 1 tan a sec a plus 1। আমরা দেখো একটা জিনিস বলছিলাম যে tan স্কয়ার সমান সমান sec স্কয়ার a minus 1। দেখো সূত্রগুলো যেগুলো ভেঙে দিছি তোমাকে একটা থেকে একটা বানাই দিছি, এগুলো কিন্তু কাজে লাগতেছে সবগুলো। সূত্রের প্রয়োগ এবং হচ্ছে সেটা থেকে অন্য সূত্র বের করা, এটা অবশ্যই শিখতে হবে, নাহলে তুমি অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি দেখে তারা ভয় পাও, ট্রিগোনোমেট্রি থেকে যদি ম্যাথ করো একেবারে সাথে আমার জাস্ট খালি একটু পরিবর্তনটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এটা সমান সমান ছিল হচ্ছে 0 প্রমাণ করা লাগবে আমার, হ্যাঁ। তাহলে 0 যদি প্রমাণ করতে হয় দেখো tan স্কয়ার a tan স্কয়ার a, তাহলে tan স্কয়ার a sec a plus 1
তাহলে এটাতে থাকলে পরে আমাদের কিন্তু 0 tan স্কয়ারে sec স্কয়ারে প্লাস 1, তার মানে এটা সমান কত হবে 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। আচ্ছা, পরের ম্যাথটাকে আমরা মুভ করব তাড়াতাড়ি। পরের ম্যাথটাকে আমরা একটু মুভ করার চেষ্টা করি তাড়াতাড়ি। পরের ম্যাথটাতে বলছে হচ্ছে যে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ প্রমাণ করতে হবে হচ্ছে আমাদের sec a মাইনাস tan a। ঠিক আছে, প্রমাণ করো, প্রমাণ করো। তাহলে প্রমাণ করো 1 মাইনাস sin a 1 প্লাস sin a সমান sec a মাইনাস tan। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের প্রয়োজনীয় অনুযায়ী প্রমাণে যেটা চাইছে সেটা অনুযায়ী আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। এখানে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আমাদের অবধি একটা রাশি কি করতে হবে, গুণ করতে হবে লবের সাথে হরের সাথে দুই জায়গায় দিয়ে। দেখো এখানে হচ্ছে মাইনাস আছে না, এখানে মাইনাস আছে, তাহলে নিচে যদি আমি হচ্ছে একটা রাশি কি করি, নিচে আমার একটা রাশি যদি আমি করি তাহলে পরে এখানে প্লাস আছে, এখানে নিচে আছে প্লাস, তাহলে এখানে হচ্ছে আমার sin a। ঠিক আছে, তাহলে sin a যদি হয় 1 মাইনাস sin a 1 মাইনাস sin a দিলাম আমি, আর এখানে হচ্ছে 1 প্লাস sin a আর হচ্ছে 1 মাইনাস sin a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়। আচ্ছা, এখন দেখো তাহলে 1 মাইনাস sin a আমরা এখানে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a হচ্ছে কি করেছি, এখানে হচ্ছে যোগ গুণ করেছি দুইটার পাশে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো 1 মাইনাস sin a 1 মাইনাস sin a কি করলে কি হয়, 1 মাইনাস sin a 1 মাইনাস sin a করলে পরে হচ্ছে 1 মাইনাস sin a স্কয়ার, আর এটার ফল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, কারণ a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো 1 মাইনাস sin স্কয়ারে আর এটা হচ্ছে 1 মাইনাস cos sin স্কয়ার, তাহলে এটা আমরা একটু রুট ওভার করে কাটাকাটি করতে পারি। 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে, sin স্কয়ার এ না sin হোল স্কয়ার, আর এটা হচ্ছে cos স্কয়ার a দিলাম। ঠিক আছে, এখন দেখো এই দুটোর সাথে এটা কাটাকাটি করা যায় না, আর এই যে স্কয়ার আছে এটাও একটু কাটাকাটি হয়ে যায়, তার মানে 1 মাইনাস sin a বার হচ্ছে cos a থাকবে, তাহলে 1 বাই cos a এখন আমরা আলাদা করে লিখব ভগ্ন অংশ আকারে। তাহলে দেখো 1 বাই cos a সমান সমান কি, এখানে হচ্ছে sec a হবে, আর এটা হচ্ছে cosec sin a বাই cos a সমান সমান tan a। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়, এটা একটু কিনারে হয়ে গেছে। সো এই অঙ্কটা অনেক ক্ষেত্রে আসে, আমরা লিখেছি। আচ্ছা, আমরা পরের অঙ্কটাই মুভ করব। একটু জিনিসগুলো মুছে দিই। আমাদের পরের অঙ্কটা হচ্ছে অঙ্কটা অনেক ক্ষেত্রে দেয়। ঠিক আছে, দেখো tan a প্লাস sin a সমান সমান হচ্ছে a, আর একটা আছে হচ্ছে tan a মাইনাস sin a সমান সমান হচ্ছে b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4ab। ঠিক আছে, করে তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার tan a প্লাস sin a। ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে আমাদের মাইনাস দেওয়া আছে tan a
মাইনাস সাইন এ, ঠিক আছে, দেখো স্কোয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ধরা যায় কিনা? তো ধরা যদি যায় তাহলে এটাকে আমরা 4ab বলতে পারি, 4ab বললাম। আচ্ছা, এটার উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে রুট ওভার দিই, কোনো সমস্যা আছে? একই তো মান বললাম। যদি স্কোয়ার না হয় এখানে, এ স্কোয়ার যদি না হয় তাহলে পরে যে জিনিসটা তুমি করতে পারবে না সেটা হচ্ছে যে এখান থেকে 1 মাইনাস cos স্কোয়ার যে আনবা সেটা হবে না, ঠিক আছে? 1 মাইনাস cos স্কোয়ার আনতে পারবে না, এবং 1 মাইনাস cos স্কোয়ার না আনলে এই যে এই জিনিসটা বানানো যাবে না, ঠিক আছে? রুটের নিচে এই জিনিসটা বানানো যাবে না। সেজন্য আমাদের কি করতে হবে, 4 tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a cos স্কোয়ার a, ঠিক আছে? আমরা দেখো এটা মুছে দেওয়া লাগবে এখন, হ্যাঁ? ছোট করতো মুছে মুছে করতে একটু সময় লাগলেও জিনিসগুলো যদি কোন দেখা দিতে পারি তাহলে তোমরা বুঝতে সহায়তা হবে তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে দেখো tan স্কয়ার এ করে না যাও খাতায়, আমাদের কিছু করার নেই, আমার দরকার আমার দায়িত্ব কিছু তোমাদেরকে করে করে নিয়ে যাও। তাহলে দেখো আমরা tan সমান সমান আমরা জানি হচ্ছে sin a বাই হচ্ছে cos a। এখন tan এর নিচে এক কোণে পাবো, এটা যদি আর গুণ করি কি হবে, tan a cos a সমান সমান হচ্ছে sin a, এটা হবে না? এটা হওয়ার কথা। তাহলে এখানে tan স্কয়ার cos স্কয়ার আছে, তাহলে এটা সমান কি হবে, sin স্কয়ার হবে, ঠিক আছে? sin স্কয়ার a, sin স্কয়ার a, ঠিক আছে? তাহলে sin স্কয়ার a যদি হয় আমাদের, sin স্কয়ার a যদি হয় তাহলে দেখো এখন কিন্তু a প্লাস b a মাইনাস b সূত্র ফেললে পরে কিন্তু হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখি সেটা হচ্ছে a tan a প্লাস sin a tan a মাইনাস sin a। তাহলে আমরা দেখব যে এটা সমান সমান কিন্তু আমরা এখন ab বলতে পারি। বলতে পারি না, অনেক অঙ্কে এরকম বলা থাকে যে এটা সমান সমান প্রমাণ করো যে 16ab, এটা প্রমাণ করতে বলে, তখন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে তোমাদের যে এখানে স্কয়ারের কোনো কিছু একটা দেওয়া থাকে অঙ্কে, আমি যেরকম দেখেছি, তাহলে 16 এটার সাথে এটা কাটাকাটি করলে এটা ab পেয়ে গেল। বুঝতে পারছো? অনেক সময় এই অনুপাতকে xy বলে থাকি, যেটা প্রশ্নে আর কি তোমরা হচ্ছে উল্লেখ করে দেবে, ঠিক আছে? সেটা আমাদেরকে করতে হবে। পরের অঙ্কে আমরা মুভ করব, বোর্ড কালো হয়ে গেছে না, এটা হচ্ছে কালির সমস্যা, এই কারণে, ঠিক আছে? কালির সমস্যার কারণে এরকম হচ্ছে। যদি ধরো আমি একটু তোমাদেরকে দেখাই একটা জিনিস, যেটা হচ্ছে যদি ধরো এই ম্যাগটা দিয়ে এরকম করে একটা মোছা দেই তাহলে দেখো সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মোছা দিলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে, বোর্ডটা কিন্তু দেখতে এখন বেশি সুন্দর লাগছে, তাই না? স্ক্রিনে এটা হচ্ছে কালির কাম, ঠিক আছে? এটা হচ্ছে কালির কামান। তো আমাদের সব সময়ের জন্য আর কি রাস্তাটা ইউজ করতে হয়, হ্যাঁ? তাহলে পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্ক যেটা আছে আমাদের, পরের অঙ্কতে আছে হচ্ছে খুব মজাদার একটা অঙ্ক, cot 4a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1 হলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে সাদার উপরে কালো কিন্তু ভালো ফুটে ওঠে, হ্যাঁ বল, অনেক ভালো ফুটে ওঠে, কিন্তু এই কালিতে আসলে বেশ একটা সমস্যা আছে। কালিতে এই জন্য সুন্দর দেখা যায়, নিজে এখন সুন্দর দেখা যাচ্ছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। প্রমাণ করতে হবে যে cos 4a মাইনাস প্লাস cos স্কয়ার a সমান সমান 1। তাহলে দেওয়া আছে
দেওয়া আছে cot 4a cot স্কয়ার a সমান 1। তাহলে এখানে দেখো cot 4a 1 প্লাস cot স্কয়ার a, কারণ প্লাস দিলে পরে আমাদের লাভ আছে, ওই পাশে নিয়ে গেলে লাভ আছে। লাভটা কি cot 4a এটা সমান আমরা লিখতে পারি cosec স্কয়ার a। এই cot 4a সমান কি লেখা যায়? cot 4a cos 4a বাই sin 4a, আর এটা সমান লেখা যায় হলো cosec স্কয়ার a না, তাহলে আমরা cosec এর বিপরীতটা লিখব। যেহেতু এখানে sin আছে আমাদের লাভ হবে sin স্কয়ার a। তাহলে দেখো এখানে যে জিনিসটা আমাদের ফুটে উঠলো সেটা হচ্ছে আমরা তো আর আর গুণ করি, তোমরা তো আবার বুঝবা না, cos 4a ইনটু sin স্কয়ার a sin 4a। ঠিক আছে, এখন cos 4a cos 4a থেকে cos 4a থেকে sin স্কয়ার এটা ভাগ আকারে এই পাশে চলে আসবে, sin স্কয়ার ভাগ আকারে এই পাশে চলে আসবে। তাহলে আমাদের কত থাকবে? আমরা যদি এখানে একটা দিই আবার একটু ইকুয়াল ইকুয়াল দেখো পরিপূর্ণভাবে কিন্তু কি হয়ে যাচ্ছে, তাই না? ফর্সা হয়ে যাচ্ছে। ফর্সা করে নিলে ভোট দেখতে ভালো লাগে, ফর্সা থেকে দেখো মানুষের কিন্তু ভালো লাগে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে তবে আলোর ভিতরে সৌন্দর্য আছে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক আমরা ট্র্যাডিশনাল কথাবার্তা বাকি পড়াশোনা cos 4a সমান সমান হচ্ছে sin স্কয়ার। তাহলে এটা পাইলা না? আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। sin স্কয়ার সমান সমান আমরা এই পরিবর্তিত যে সূত্র পড়ছিলাম সেখানে আমরা কিন্তু বলছি যে এটা হচ্ছে cos স্কয়ার a বলা যায়, ঠিক আছে? cos স্কয়ার এরকম বলা যায়। তাহলে তোমার হচ্ছে cos 4a 1 মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে? তোমরা যারা 16 পয়েন্টের অঙ্ক করবা খুব সাবধানে অঙ্ক করবে, ঠিক আছে? 16 পয়েন্টের অঙ্কের মার্ক যদি কম হয় তাহলে পরে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? 16 পয়েন্টের অঙ্ক এটার থেকে তুলনামূলক একটু সোজা, বাট ওটা ক্যালকুলেশন করতে যে অনেকে আবার ভুল করে। এই অঙ্কের বেসিক আবার না জানলে 16 পয়েন্টের অনেক অঙ্ক পড়া যায় না, বুঝতে পারছো? কিন্তু এটার সাথে একটু রিলেশনটা কমই আছে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই পাশে cos 4a মাইনাস cos স্কয়ার a 1, এখানে মাইনাস ছিল না, এখানে প্লাস হবে। তাহলে দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? প্রমাণিত হয়ে গেল। আমার ডান্সটারই মনে হয় সমস্যা, এই ডান্সটার সাথেই মনে হয় সমস্যা। এটা দিয়ে মুছলে পরে অনেক মনে হয় নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? দেখো মুছবো, এই দেখো, এই দেখো মুছলাম, এই যে মিশে যাচ্ছে, তার মানে এটাতেই সমস্যা হবে। আসলে ভাগটা কমে গেছে, এটা হচ্ছে বিষয়। তো আমরা পরের ক্লাসে যাই। এখানে গিয়ে প্রফেশনাল লাগে না, এটা কি নেকটা, ঠিক আছে? এটাই হোক, আমাদের পড়াশোনা চালাইতে হবে, ঠিক আছে? অন্যান্য অসুন্দর তো অবশ্যই ধরে রাখতে হবে, পড়াশোনা চালাইতে হবে। পরের অঙ্কটাতে আমরা চলে যাই। এর পরের অঙ্কটা ঠিক সেম ক্যাটাগরির অঙ্ক, ঠিক সেম ক্যাটাগরির অঙ্ক ভিতরে করে, ঠিক আছে? দেখো sin 4a প্লাস sin স্কয়ার a হলে, ঠিক আছে, tan 4a tan স্কয়ার a সমান সমান 1। এটা তোমাদের প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা না, এখানে আমাদেরকে যেটা হবে হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে sin 4a প্লাস sin স্কয়ার a সমান সমান 1। তাহলে আমাদেরকে এটাকে ওই পাশে ট্রান্সফার করতে হবে, একটা 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে sin 4a cos স্কয়ার a, ঠিক আছে? তাহলে এখন দেখো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হলো cos 4 এ নিতে পারি উভয় পাশেই ভাগ আকার, ঠিক আছে? cos
4 এর উভয় পাশেই ভাগ আকারে যদি আমরা নেই তাহলে cos 4 স্কয়ারে cos 4a নিলাম। তাহলে এখানে কত হলো tan 4a, আর এখানে কত হবে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে tan 4a sec স্কয়ারে বলতে পারি, আচ্ছা tan 4a sec স্কয়ারকে কিন্তু আমরা 1 প্লাস tan স্কয়ার a বলতে পারি। তাহলে কি প্রমাণ সহজে কিন্তু বলে দিতে পারো, tan 4a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। সব ওই যে বেসিক করাইছে সূত্র সেইটারই খেলা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। তারপরের অঙ্কটাতে আমরা যাই। এটা অনেক দারুণ কাজ করতেছে এই কাজটা, ন্যাপটা দিয়ে বানানো, যেটা ভালো কাজ করে সেটাই নিতে হয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপরে দেখো এই অঙ্কটা আছে cos a, ঠিক আছে, 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cos a সমান সমান তোমাকে প্রমাণ করতে হবে হলো sin a প্লাস cos a, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে cos a 1 মাইনাস tan a, ঠিক আছে। তারপর হচ্ছে sin a 1 মাইনাস cot a। এখানে দেখো দুইটারই পরিবর্তন করতে হবে, cos sin দেওয়ার পরে তাহলে এই tan কে পরিবর্তন করা লাগবে, cot কে পরিবর্তন করা লাগবে। তাহলে আমরা যদি পরিবর্তনের দিকে যাই cos a 1 মাইনাস sin a বাই cos a। তারপরে দেখো এটা আছে sin a 1 মাইনাস cos a বাই sin a, ঠিক আছে। তাহলে cos a উপরে লিখলাম আর এটা হচ্ছে cos a, ভাষা করলে cos a হবে। তাহলে cos a মাইনাস sin a প্লাস sin a sin a sin a, এখানে যেটা দিলে sin a আসে, হ্যাঁ sin sin ভাগ দিলে পরে sin a sin a কেটে যাবে, এটা একটু sin এর সাথে মিশে গেছে, এটা কিন্তু এই পদের সাথে এইটার সাথে দেখো এটা যদি ভাগ দিই তাহলে পরে sin sin 1 হবে, আর cos 1 এর সাথে cos যদি গুণ দাও তাহলে cos, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তো আমরা উপরের অংশটুকু আমাদের এখন একটু মুছে দেওয়া লাগবে, আমরা মুছে দেই, মুছে দিয়ে এই অংশটুকু মুছে দিই। মুছে দিয়ে দেখো যে জিনিসটা আমাদের আছে হাতে, এই জিনিসটা যদি সমান সমান দিয়ে আমরা এখন উল্টাই দিই তাহলে উপরে যাবে হচ্ছে সমান সমান নিয়ে আগে উপরে cos স্কয়ার a দিবা, তারপরে cos a মাইনাস sin a, ঠিক আছে, প্লাস এটা দিলে পরে উপরে আসবে হলো sin স্কয়ার a sin a মাইনাস cos a, ঠিক আছে। এখন দেখো যে বিষয়টা এখানে ফুটে উঠছে সেটা হচ্ছে যে সবকিছুই সেম আছে cos মাইনাস a, কিন্তু এখানে আবার sin এ হচ্ছে কি আছে প্লাস আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা খুবই সিম্পল একটা কাজ, cos a sin a cos a sin a, এটা ঠিক রাখবো আমরা। এখানে যে প্লাস আছে না মাইনাস হবে, কারণ এটা মাইনাস যদি কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে cos a হচ্ছে আমাদের কি হয়ে যাবে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে, তাই আমরা একবারে লিখে দেব এইটা। তাহলে মাইনাস মাইনাসের প্লাস cos a মাইনাস sin a, আর এইখানকার প্লাস এখানকার মাইনাস প্লাস মাইনাস মাইনাস আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। লাইনের কোনো কাজ নেই। তাহলে দেখো এখন cos a মাইনাস sin a, এটা আমরা হচ্ছে লসাগু পেলাম, এটা লসাগু পেলাম। তাহলে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে cos a প্লাস sin a cos a মাইনাস sin a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তাহলে cos a মাইনাস sin a, ঠিক আছে। দেখো তো এটা কাটা যায় কিনা, তাহলে কিন্তু প্রমাণে বলছিল যে cos a sin a প্লাস cos a হইছে, sin a প্লাস cos a একটা থাকবে, তাহলে এখানে তাহলে কোনটা থাকবে cos
এ প্লাস সাইন এ, তাহলে সাইন এ প্লাস কজ এ, কজ এ প্লাস সাইন এ সেম জিনিস, ঠিক আছে। তো হচ্ছে আমাদের ম্যাথ গেল একটা। এরপরে আমাদের যে ম্যাথটা আছে, আমরা এরপরের ম্যাথটা একটু দেখি। সেটা হচ্ছে দেখছো আপনার ধার কমে গেছে, ঠিক এই জিনিসটা দিয়ে যদি আমি বসি, দেখো কত পরিষ্কার হচ্ছে, তোমার দেখতেও কিন্তু মজা লাগে, ঠিক আছে, স্পষ্ট হবে, বিরক্ত লাগবে না। তারপরে অঙ্কটা আমরা যদি দেখি, সাইন এ 1 মাইনাস কস এ, ঠিক আছে। তারপরে আছে প্লাস 1 মাইনাস কস এ সাইন এ, এটা সমান সমান আমাদের প্রমাণ করা লাগবে হচ্ছে 2 কস, ঠিক আছে। আমি আবারও বলতেছি একটা বিষয়, সেটা হচ্ছে যে এইগুলো তোমাকে বিভিন্ন নাম দিয়ে থাকতে পারে, হয়তো বা এটা সমান সমান এ দেওয়া থাকতে পারে, এটা সমান সমান বি দেওয়া থাকতে পারে, ঘুরে ফিরে একই ফর্মেট আসবে। তুমি যদি বেসিক করে দাও তাহলে তোমার জন্য কিন্তু সৃজনশীল ইজ মোর দেন ইজিয়ার, ঠিক আছে, তোমার জন্য বেশি সহজ হবে ধরাটা। এজন্য বেসিকের উপর সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমার এখানে সৃজনশীল দেখানোর পদ্ধতি নেই, আমি এতগুলো সৃজনশীল ধরো যে লিখে কেমনে দেখো অঙ্কটা, যদি বেসিক দেখাই দিচ্ছি, বেসিক দেখে যাও, আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। তাহলে sin a 1 মাইনাস cos a, এটা সময় সময় যদি আমরা দেখি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, লেফট হ্যান্ড সাইড আমরা এখান থেকেই লেফট হ্যান্ড সাইড এটাকে নেই, আমাদের 2 cos এর প্রমাণ করা লাগবে, তাই না। তাহলে এই সমান সমান দিয়ে আমরা এখান থেকে শুরু করি, তাহলে আমাদের জায়গার স্বল্পতার কারণে যে মোছা লাগে বারে বারে, এটা একটু কম, 1 মাইনাস cos, তাহলে 1 মাইনাস cos এর যদি ভাগ দাও, 1 মাইনাস cos এর আউট, তাহলে পরে sin স্কয়ার এ sin স্কয়ার এই হবে, ঠিক আছে। আর এখানে দেখো sin এ করে গেল 1 মাইনাস cos a হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে sin স্কয়ার a প্লাস, এখানে এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করব, তাহলে a মাইনাস 2 a b cos স্কয়ার a, ঠিক আছে। তাহলে sin a 1 মাইনাস cos a, দেখ হয়েছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে sin স্কয়ারে প্লাস 1 মাইনাস প্লাস দিয়ে গুণ করলাম, তাহলে 2 1 মাইনাস আমাদের হচ্ছে 1 মাইনাস 2 cos a। আচ্ছা এখন আমরা এটাকে সরলীকরণ করে একটু লিখব, sin স্কয়ার a প্লাস হচ্ছে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a, ঠিক আছে। তাহলে sin a 1 মাইনাস cos, ঠিক আছে। এখন দেখো sin স্কয়ার আর হচ্ছে cos স্কয়ার, এটা সমান সমান কি লেখা যায়, sin স্কয়ার cos স্কয়ার, cos স্কয়ার এর সমান সমান কিন্তু 1 লেখা যায়। আমরা একটু সাজাই মিশাই যদি লিখি, আর cos স্কয়ার a প্লাস 1 2 cos a, ঠিক আছে। তাহলে দেখো sin a 1 মাইনাস cos a, হ্যাঁ এটা সমান সমান আমরা 1 লিখতে পারি, খুব ছোট বলছিলাম। তাহলে 1 2 cos a আর হচ্ছে sin a 1 মাইনাস cos a, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এই জিনিসটাই একটু পড়ি, 2 cos a sin a 1
মাইনাস cos a, ঠিক আছে? তাহলে 2 1 মাইনাস cos a, একটা হচ্ছে sin a 1 মাইনাস cos a। তাহলে দেখো এটা আর এটা কিন্তু আমরা কি হলো, এটাই গেল। তাহলে 2 sin a 2 1 বাই sin a, তারপরে 2 cos a। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। 1 বাই sin a, এখানে আমরা কি বলছিলাম প্রমাণে 2 cos a, সরি এখানে ভুল লিখছি, এটা মিস্টেক হয়েছে, cos a হবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। দেখো আমরা এখানে যে ম্যাথডটা করব এখন সেটা হচ্ছে cos a, অঙ্কটা কিন্তু প্রায় আসে, হ্যাঁ, সমান সমান √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান √2 cos a। ওকে, আমাদের এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিই। দেওয়া আছে কি cos a প্লাস sin a √2 cos a, √2 cos a। আচ্ছা, sin a cos, তাহলে দেখো এই পাশ থেকে আমরা যেটা মিলে সেটা হচ্ছেই করে দেব, যেটা মিলবে সেটা ওই পাশে আমরা নিয়ে যাব। তাহলে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হচ্ছে sin a √2 cos a cos a, ঠিক আছে? তাহলে sin a cos a আমরা কমন নিলাম, √2 মাইনাস 1 আসে। তাহলে দেখো এটার একটা বিপরীত রাশি দিয়ে আমাদেরকে এখন গুণ দিতে হবে। তাহলে আমরা যদি দেখি sin a √2 প্লাস 1, যেহেতু প্লাস আছে মাইনাস আছে সেটা আমাদেরকে কি করতে হবে, প্লাস 1 নিতে হবে। তাহলে √2 মাইনাস 1 √2 প্লাস 1, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি কি করব, √2 sin a প্লাস হচ্ছে sin a, তাহলে cos a সাথে আমরা এটা একটু লিখতে পারি √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো এখানে, হ্যাঁ? তাহলে 2 sin a প্লাস sin a সমান সমান হচ্ছে cos a 2 মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 sin a প্লাস sin a সমান সমান হচ্ছে cos a হবে, কারণ এটা 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে এবং 1 এর সাথে cos a গুণ করলে পরেও cos a বের হয়। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে বলছিল, cos a মাইনাস sin a সমান সমান √2 cos a, ঠিক আছে? এখন দেখো তাহলে এখানে প্লাস sin a আছে, তাই না? প্লাস sin a আছে আমাদের এখানে। আচ্ছা, আমরা এখানে তাহলে কি করব এখন, সরি আমি একটু লেখাতে ভুল করে ফেলেছি, সেখানে এটাতে হবে হচ্ছে sin a, ঠিক আছে? sin a না হলে দেখো প্রমাণটা কিন্তু হচ্ছে না, হ্যাঁ? আমরা যেটা এখানে করব এখন, এটা একটু সামনে থেকে মুছে দেই। এখন √2 sin a প্লাস √2 sin a প্লাস sin a সমান সমান হচ্ছে cos a, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা লিখব হলো, আমাদের প্রমাণ করতে হলো এই cos a এর পাশে দেখো নিয়ে আসলে পরে sin a একবারে করে দিলাম আমি, 2 sin a, ঠিক আছে? অতএব cos a মাইনাস sin a √2 sin a
এটা হচ্ছে আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো ভালোভাবে। এরপরের ম্যাথে আমরা যাই। দেওয়া আছে √2 cos a minus b সমান সমান হচ্ছে 1 sin a plus b সমান সমান হচ্ছে √2 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। a এবং b এর মান নির্ণয় করতে বলছে আমাদের। ঠিক আছে, a এবং b এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমাদের অঙ্কটা করার নিয়ম হচ্ছে দেওয়া আছে √2 cos a minus b সমান সমান হচ্ছে 1, তাই না? তাহলে cos a minus b 1/√2। আচ্ছা, cos a minus b সমান সমান কি? cos 45 ডিগ্রি কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তাহলে cos a minus b সমান সমান cos 45 ডিগ্রি। তাহলে দেখো a minus b এর মান বেরোবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে তুমি হালকা করে লিখে রাখো a minus b সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। a minus b সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে মানটা আমরা বের করব সেটা হচ্ছে দ্বিতীয় যেটা দেওয়া আছে আমাদের। দ্বিতীয়তে আছে হচ্ছে sin a plus b সমান সমান √3। অতএব এটা হচ্ছে আমরা একটু সলভ করে নেই। 2 sin আছে, 2 sin, তাহলে 2 sin a plus b সমান সমান √3। তাহলে sin a plus b সমান সমান √3/2। ঠিক আছে, sin a plus b সমান সমান sin 60 ডিগ্রি। তাহলে হবে হচ্ছে আমাদের a plus b সমান সমান 60 ডিগ্রি। অতএব a plus b সমান সমান 60 ডিগ্রি। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম আমরা। যদি আমরা দেই, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে a plus b। এখানে দেখো 1 plus 2 যদি তুমি করো তাহলে কি আসবে? a minus b সমান সমান হচ্ছে 45 ডিগ্রি আর a plus b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস করলে পরে কিন্তু চিহ্নের পরিবর্তন হতেই হবে, তার ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, আমরা প্লাস করতেছি, প্লাস করলে পরে আমাদের হচ্ছে এখানে চিহ্নের পরিবর্তন আসবে না। ঠিক আছে, তার মানে এটা কাটবে 2a আর এখানে হবে হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর মানটা আমাদের দাঁড়াবে হচ্ছে 105/2। এর মানটা দাঁড়াবে হচ্ছে আমাদের কত? এখানে 55 হাফ ডিগ্রি। ঠিক আছে, 55 না, সরি 52 হাফ ডিগ্রি, 52 হাফ ডিগ্রি, 52.5 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে 1 minus 2, প্লাস করলাম -2 করে দেখি। a minus b সমান সমান 45 ডিগ্রি, a plus b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস করলে পরে চিহ্নের কি হবে? পরিবর্তন হবে, কিন্তু চিহ্নের কিন্তু আমাদের অবশ্যই পরিবর্তন হবে। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কেটে গেল -2b -15। তাহলে এটা কাটলাম 2b, 15 হলো b সমান সমান 15/2, 7 × 2 হলো 14, তার মানে হচ্ছে এখানে আসবে হলো 7.5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো অঙ্কটা।
এরপরে যোজন বিয়োজনের অঙ্কতে আমরা আসি। দেখছো এটা ধার কিন্তু কমে, এই ধার কমে যাওয়ার কারণে আমাদের হচ্ছে বোর্ডটা কিন্তু আসলে পরিষ্কার দেখাচ্ছে না। আমার কাছে দেখাচ্ছে না, তোমাদের কাছে তো আরো বিরক্ত লাগবে, এই জন্য একটা ইউজ করতে হবে। জোরে যাতা দিলেই দেখো এটা কিন্তু ভালো পরিষ্কার হচ্ছে, দেখতে তোমাদের ভালো লাগবে। আচ্ছা, একটু আমাদের সময় লাগতেছে, এই অঙ্কগুলো আমরা যদি করে যাই তাহলে আসার পসিবিলিটিটা বেশি থাকবে, বেশি কম আমাদের চর্চা হয়ে যাবে। তাহলে আমরা এখানে হচ্ছে অঙ্কটা তুলি, cos a মাইনাস sin a সমান সমান হচ্ছে cos a প্লাস sin a, ঠিক আছে, সমান সমান হচ্ছে 1/1 মাইনাস 3 1 প্লাস রুট 3 1 প্লাস রুট 3। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এই অঙ্কের, এটা এই কোণের মান নির্ণয় করা লাগবে। তাহলে এই কোণের মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটা যদি হয় দেখো হয় তাহলে a সমান সমান কত, ঠিক আছে। তাহলে ঠিক এর মান বের করার জন্য আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের নিয়মটা কি, লবের সাথে হর যোগ, লবের সাথে হর বিয়োগ। চলো আমরা করে দিই। তাহলে cos a মাইনাস sin a cos a cos a মাইনাস sin a, এটা হচ্ছে মাইনাস চিহ্ন আর এটা হচ্ছে প্লাস হবে sin a, ঠিক আছে। এইটা আগে করে নিই, তারপরে দেখো cos a মাইনাস sin a মাইনাস cos a প্লাস sin a, তারপর হচ্ছে 1 মাইনাস 3 প্লাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 3 মাইনাস দিয়ে আবার হচ্ছে 1 প্লাস রুট 3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের নিয়ম। আচ্ছা, এরপরে আমরা দেখি যেটা বলছে এখানে যে cos a মাইনাস sin a। আচ্ছা, এখন দেখো তো কাটাকাটি আমরা আগেই করবো না, মাইনাসের কাজ করার পরে কাটাকাটি সাইডের উপরে ফেলতে পারি, উপরেরটা কাটাকাটি করাই যায়। কাটাকাটি করলাম, তাহলে cos a মাইনাস, এটা হচ্ছে 2 cos a। দেখো cos a cos a হয়, cos a এবং cos a এই দুইটা কিন্তু মাইনাস 2 cos a হয়, ঠিক আছে। পরেরটাতে আমরা যাই, cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a, ঠিক আছে। এটা হচ্ছে সমান সমান চিহ্ন, আর এখানে হচ্ছে 2 1 মাইনাস রুট 3 মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে জিনিসটা হলো cos a কিন্তু কেটে যাবে, আর এখানে হচ্ছে তোমার 1 কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 2 cos a, ঠিক আছে, আর হচ্ছে মাইনাস 2 sin a, হ্যাঁ, আর হচ্ছে 2 রুট 3 মাইনাস। আচ্ছা, এরপরে আমরা দেখি সেটা হচ্ছে 2 কেটে গেল, এই মাইনাস আর এই মাইনাস 9 হয়ে গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে cos a sin a সমান সমান 2 কেটে গেল 1/√3। তাহলে এখন আমরা যেটা পাবো এখান থেকে সেটা হচ্ছে tan a পাবো, cos a বাই sin a সমান সমান tan a, আর হচ্ছে 1/√3 যদি আমরা দেখি 1/√3 হচ্ছে tan 60 ডিগ্রি, ঠিক আছে। অতএব a সমান সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। সব অঙ্কই ইম্পর্টেন্ট, এখানে যা করা আছে এই নিয়মে অঙ্কগুলো তোমরা একটু দেখে যাবা। sin x a সমান সমান হচ্ছে এটা সমান সমান sin x দেওয়া আছে, ঠিক আছে। ধরে নাও sin x দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে আমাদের sin x হলে
sin x হলে তোমাকে প্রমাণ করতে হবে f x 4 প্লাস হচ্ছে f x স্কয়ার সমান সমান 1 হয়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক একটা দেওয়া, ঠিক আছে, এই পর্যন্ত। আরেকটা হচ্ছে যদি প্রশ্নে 1 নম্বর রিকোয়ারমেন্ট প্রশ্ন যদি এরকম থাকে, ঠিক আছে, প্রশ্ন যদি এরকম থাকে হয় তাহলে তাহলে প্রমাণ করো যে প্রমাণ করো যে f x f 19 ডিগ্রি মাইনাস x এটার উপরে 4 মাইনাস f x 19 ডিগ্রি মাইনাস 6 এটার উপরে স্কয়ার সমান সমান হচ্ছে আমার কত 1। ঠিক আছে, অঙ্কটা কিন্তু মজা আছে আমাদের। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দেওয়া আছে f x sin x। একটা কথা তোমাদেরকে আমি নিতান্তই বলতে চাইবো, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের কাছে যেটা আনইম্পর্টেন্ট বেশি মনে হয় সেটা একটু দেখে যাও। ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখলাম, ঠিক আছে, একটা রাইটিং কিন্তু তোমাকে কমন ফেলবে, বুঝতে পারছো? সো যেটাকে তোমরা লেস ইম্পর্টেন্ট মনে করতেছো সেটা না দেখে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। অবশ্যই দেখে যাবা, অ্যাডজাস্ট করে কিন্তু প্রশ্ন করতে পারে, মানে একটার সাথে আরেকটা মিলাই কিন্তু প্রশ্ন করতেই পারে, ঠিক আছে। গণিতে তোমার ওইদিকে পরিসংখ্যান 2 সেট ধরা আছে, ধরে নাও, তো 2 সেট যারা পাস করতে চাও পরিসংখ্যান মাস্ট বি তোমাদের 2 সেট করতেই হবে, তাহলে তোমরা পাস করতে পারবে না। এদিকে ধরো বীজগণিতের 1 সেট তোমাদের কিন্তু করা আছে 3 অধ্যায় থেকে, সেট থেকে তোমার প্রশ্ন আসে, অথবা সেট বা হচ্ছে 3 অধ্যায় কম্বিনেশন করতে পারে, অথবা 3 অধ্যায় এবং অনুপাত কম্বিনেশন করতে পারে, বীজগণিতিক সমানুপাত অনুপাত যেগুলো আছে, ঠিক আছে। 2টা রাশি তৈরি করবে, 2টা রাশি থেকে একটা খ নম্বরে 3 অধ্যায় থেকে দেবে, গ নম্বরে ধরো থেকে দেবে 11 অধ্যায় থেকে দেবে, এরকম কম্বাইন করে দেবে। সো অধ্যায় বাদ তুমি দিতে পারো না, কিন্তু কথা হচ্ছে অধ্যায় তোমার যদি স্কিপ করার সুযোগ থাকে তুমি ত্রিকোণমিতি থেকে একটা দিতে পারো, অথবা তোমার যদি পরিমিতি ভালো থাকে তাহলে তুমি পরিমিতি থেকে অ্যান্সার করতে পারো, এটা তোমার চয়েস। আর স্বভাবতই প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা বোঝা গেছে সেটা হলো যে উপপাদ্যের ক্ষেত্রে উপপাদ্য হচ্ছে একটা এসে থাকে, সম্পাদ্য একটা এসে থাকে, গতানুগতিক ধারাতে যেটা দেখা গিয়েছে। বাট এবার আসলে কি করবে সেটা আসলে বলতে পারতেছে না, 2টাও করতে পারে, আলাদা আলাদা দিতে পারে, অথবা উপপাদ্য যেহেতু অষ্টম অধ্যায়ের ভিতরে সম্পাদ্য আছে এক ধরনের, তাহলে অষ্টম অধ্যায় থেকে অঙ্ক আসলে পরে সম্পাদ্য উপপাদ্য মিলায় আসার সম্ভাবনাটা সবচাইতে বেশি, যেহেতু প্রশ্নের প্যাটার্নে যেরকম দেখতেছে যে আনকমন ফেলতেছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে জেনারেল কথা, জেনারেলটা হচ্ছে যে তোমার একটা উপপাদ্য আসবে, একটা সম্পাদ্য আসবে, ঠিক আছে, সপ্তম অধ্যায় আছে যেহেতু আসার সম্ভাবনাটা বেশি। আর যদি সম্পাদ্য সমন্বয় করে তাহলে সম্পাদ্য সমন্বয় করলে বেশিরভাগ ক্ষেত্রে সম্পাদ্য আসার সম্ভাবনাটা হচ্ছে এই অষ্টম অধ্যায়ের উপপাদ্য সম্পাদ্য মিক্সড করে একটা কোশ্চেন হতে পারে, যেহেতু 8.5 ওই অধ্যায়ের ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বেশি কথা না বলে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, এলো জেনারেল হিন্টস দিলাম তোমাদের, তাহলে এটাকে যদি আমরা 19 ডিগ্রি মাইনাস x লিখি তাহলে এখানে আসবে কত, cos x আসবে, ঠিক আছে, cos x আসবে। এটা হচ্ছে আমাদের জেনারেল বিষয়। এখন আমাদের দেখো দেওয়া আছে, এটা থেকে আমরা মেইন ফাংশনটা বের করে নিলাম। এরপরে আমাদের যেটা দেওয়া আছে প্লাস f x
এ স্কোয়ার সমান 1, তাই না? আমাদের এটাই তো দেওয়া ছিল। তাহলে fx সমান কত পেয়েছি আমরা? sin x, তাই তো, sin x 4। আর এটাকে এভাবে না লিখে আমরা একবারে লিখে দিই, তাহলে প্লাস fx সমান তো sin x এর উপর স্কয়ার দিলে sin x স্কয়ার x সমান 1। তারপরে ওই ওই পাশে যদি আমরা sin 4x এটাকে যদি 1 মাইনাস sin স্কয়ার x এ নিয়ে যাই, তাহলে দেখো sin 4x এটা হচ্ছে cos স্কয়ার x হবে, ঠিক আছে, cos স্কয়ার x হবে। তাহলে এখন যদি আমরা লেখার চেষ্টা করি এখানে, ঠিক আছে, একটু যদি আমরা ভেঙে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে এইটার সাথে sin 4x এবং এটার সাথে cos 4x নিলাম, আর এটা হচ্ছে cos x স্কয়ার sin, আমাদের তো 1 আনতে হবে, তাই না? এখানে sin নিব কেন, এখানে হচ্ছে cos 4x। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে tan 4x, tan 4x হবে না তো, এখানে tan স্কয়ার আগে আসবে না। এখানে দেখো cos কেটে গেলে 1/cos স্কয়ার x আসে, তাই না? তাহলে tan 4x sec স্কয়ার x, তাহলে tan 4x এটা সমান লেখা যাচ্ছে 1 প্লাস tan স্কয়ার x। তাহলে আমাদের কিন্তু প্রমাণে 1 চলে আসছে, ঠিক আছে। আমাদের এই পাশে আগে 1 আনতে হবে, এই পাশে 1 আনার পরে এই পাশে যে বিষয়টা আছে সেটাই আমরা চলে যাব। দেখি, দেখো tan 4x tan স্কয়ার x মাইনাস 1। এখন এটাকে আবার ভাঙবো আমরা, ঠিক আছে, ভাঙবো, কারণ এই যে ফাংশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। tan 4x sin cos 4x আর একটা হচ্ছে মাইনাস sin স্কয়ার x আর হচ্ছে cos স্কয়ার x, ঠিক আছে। তাহলে sin 4x cos 4x যদি আমরা এটা করতে চাই তাহলে কিভাবে করব? sin 4x দেখো এটাকে কিন্তু সরাসরি এরকম বলে দেওয়া যায়, তাই না? এটা হচ্ছে কি আসতেছে আমাদের 19 ডিগ্রি মাইনাস x, এটা ব্র্যাকেটের উপরে দিলে কিন্তু 4 ই আসবে, তাই না? আচ্ছা, ঠিক সেম কায়দায় fx f 19 ডিগ্রি মাইনাস x স্কয়ার 1, তো এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা হচ্ছে মিডল টার্ম ভিত্তিক অনুপাত করে থিটা কোণ নির্ণয় করা যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা চলে যাব, ঠিক আছে। মানে বেসিক্যালি দ্বিতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আছে মিডল টার্ম করে তারপরে থিটার মান cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি 2 cos স্কয়ার sin, এখানে sin আছে, তাহলে এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি আমরা? 1 মাইনাস sin স্কয়ার থিটা দিতে পারি, 3 sin থিটা দিতে পারি, 0 দিতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো যে বিষয়টি এখানে করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 0, তাহলে বা দিলাম। এরপরে দেখো, তাহলে 2 আর 3 যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে কি হবে? মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা, ঠিক আছে, মাইনাস 3 হবে না, এখানে -1 হবে, ঠিক আছে। এবার মাইনাস তুমি কমন নাও, -1 কমন নিলাম, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 সমান 0,
ঠিক আছে, -1 যদি এই পাশে গুণ আকারে নিয়ে যাই তাহলে কিন্তু ওটার মান থাকে না। 3 sin থিটা প্লাস হচ্ছে 1, বা এখানে আমরা এখন যেটা নিয়ে করব সেটা হচ্ছে, দেখো এই 2 এর সাথে 1 এর গুণ করো তাহলে 2 অক্ষে 2, তাহলে 2 sin স্কয়ার থিটা 3 sin থিটা 3 sin থিটা আমরা বানাবো। এটা হচ্ছে 2 এর ঘরে মৌলিক উৎপাদকে বিশ্লেষণে করলে পরে হচ্ছে 2 অক্ষে 2, তাহলে 2 sin থিটা মাইনাস sin থিটা নিতে হবে। sin থিটা প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা যদি দেখি এখানে 2 sin থিটা কমন নেই, তাহলে sin থিটা মাইনাস 1, আর এখানে -1 কমন নিলে পরে sin থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যে বিষয়টা আছে sin থিটা মাইনাস 1 আর একটা হচ্ছে 2 sin থিটা মাইনাস 1, তাই আমাদের এটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে আমাদের কি আসবে, 0 আসবে। আচ্ছা, এখন আমাদের আলাদা আলাদা করে থিটা কোণের মান বের করতে হবে। এটা তাহলে আমরা লিখতে পারি যে sin থিটা মাইনাস 1 সমান সমান 0, একটা হচ্ছে 2 sin থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে 0। তাহলে sin থিটা সমান সমান -1, তাহলে sin থিটা সমান সমান হচ্ছে -1 এর পাশে নিয়ে গেলাম, তাহলে +1 হলো আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এটা সমান বলতে পারি হচ্ছে sin 19 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা কোণ সমান সমান হবে হচ্ছে 19 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে হচ্ছে 2 sin থিটা সমান সমান 1, তাহলে sin থিটা সমান সমান 1/2, তাহলে sin থিটা সমান সমান হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে পরে থিটা কোণের মান হবে হচ্ছে 30 ডিগ্রি। লিখে রাখছি আসলে। পরের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা হচ্ছে, দেখো পরের যে ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1 হলে এটার মান আমরা কিভাবে আসলে বের করব। ঠিক আছে, দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা এটার উপরে হোল স্কয়ার দিতে হবে, এটার উপরে হোল স্কয়ার দেওয়া লাগবে। তাহলে এখানে যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে sin স্কয়ার থিটা cos a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা সমান সমান 1। ঠিক আছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, কারণ আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা দুই পাশে চলে যায়, তাহলে 2 sin থিটা cos থিটা সমান সমান হবে হচ্ছে আমাদের 0। তাহলে আমরা কিন্তু এখন আলাদা আলাদা করতে পারি, অর্থাৎ 2 cos থিটা সমান সমান 0 আর cos থিটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখন দেখো এইটাতে আমাদের 2 cos থিটা হবে না, এখানে হবে sin থিটা। ঠিক আছে, একটাতে sin থিটা আর একটাতে cos থিটা। তাহলে দুই এর পাশে গেলে তো sin সমান সমান sin থিটা সমান সমান 0 হবে, তাহলে sin থিটা সমান সমান sin 0 ডিগ্রি। অতএব থিটা সমান সমান কত হবে, 0 ডিগ্রি হবে। থিটা সমান সমান যেটা 0, তাহলে cos সমান সমান যেটা কি 19 ডিগ্রি।
cos 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তার অতএব থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের आंसर। অতএব থিটা সমান সমান হয় 0 ডিগ্রি অথবা 19 ডিগ্রি। আমাদের এখানে একটা জানার বিষয় আছে। সেটা কি? জানার বিষয়টা হচ্ছে যে যদি তোমাকে এইভাবে বলে যে থিটা, ঠিক আছে, সমান সমান হচ্ছে ধরো 0 ডিগ্রি, 0 ডিগ্রি সমান অথবা ছোট, ঠিক আছে, বা হচ্ছে থিটা 19 ডিগ্রি সমান অথবা ছোট, এইভাবে যদি সব বলা থাকে তাহলে কিন্তু 0 ডিগ্রি থেকে হবে। অথবা ধরো এরকম বলা নেই, তার মানে কি 0 ডিগ্রি থিটা হবে 0 ডিগ্রি থেকে, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে বা 90 ডিগ্রি সমান হবে। সেই ব্যবধিকে তো খেয়াল করে আমাকে হচ্ছে এখানকার লিখে নিতে হবে। যদি এই ব্যবধি দিয়ে দেয় তাহলে কি আমি 0 ডিগ্রি নিতে পারবো? পারবো না, বাট 90 ডিগ্রি কিন্তু নিতে পারবো। বলছে হচ্ছে থিটা 90 ডিগ্রি অথবা তার কোণের সমান, ঠিক আছে, থিটার মান। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো? এটা আমাদেরকে একটু দেখতে হবে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আসলে 90 ডিগ্রির নিচেই চায়, যেহেতু মানটা 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। সূক্ষ্মকোণের ক্ষেত্রে দেখা যায় যে আসলে কমটাই হয়ে থাকে, ঠিক আছে। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তখন হচ্ছে তুমি এটা নিবা। আর যদি কোনো কিছু বলে দেয় যে থিটা 90 ডিগ্রির নিচে হবে সূক্ষ্মকোণ হিসাব করে, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির নিচে যেটা সেটা নিতে হবে। আচ্ছা, এরপরের অঙ্কটাতে আমরা যাই। পরে এইরকম অঙ্ক আসলে ক নাম্বারে বেশি দিয়ে থাকে এই অঙ্কটা একটু, যে tan 7x cot 8x, ঠিক আছে। তাহলে tan 7x cot আমরা এটাকে বলতে পারি হচ্ছে 19 ডিগ্রি মাইনাস 8x বলতে পারি, ঠিক আছে। যেহেতু tan এর বিপরীত হচ্ছে cot, পুরো কোণের বিষয় আসবে এখানে, তাহলে x এর মান আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে 7x সমান সমান আমরা বলতে পারি 19 ডিগ্রি মাইনাস 8x, তাই না? তাহলে দেখো 7x প্লাস 8x 19 ডিগ্রি, তাহলে 15x 19 ডিগ্রি, তারপর হচ্ছে x 19 ডিগ্রি বাই 15, তাহলে আমাদের আসবে হচ্ছে 6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মান। আর আমাদের দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করলেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, এরপরে ম্যাথটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে বলছে যে a সমান সমান sec থিটা, ঠিক আছে, এবং b সমান সমান cosec থিটা। তাহলে 1/a প্লাস 1/b সমান সমান হচ্ছে √2। √2 হলে এটার মান হচ্ছে বের করতে হবে, ঠিক আছে, মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যদি বলে তাহলে থিটা সমান সমান কত, বুঝতে পারছো এই বিষয়ে? তাহলে a সমান সমান sec এ আমাদেরকে sec থিটা দিয়ে নিতে হবে, cosec থিটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে √2। তাহলে এটা সমান সমান কি বলা যায়? cos বলা যায়। আর এটা সমান সমান কি বলা যায়? sin বলা যায়। তাহলে √2, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা আমরা তো একাধারে করতে গেলে পরে এখানে একটু সমস্যায় পড়তে হবে, ঠিক আছে। তাই আমাদেরকে যেটা করতে হবে, এটা এই পাশে যদি আমরা নিয়ে আসি, দেখো cos 2 cos যদি আমরা এই পাশে নিয়ে আসি, সাইনটাকে এইভাবে এই পাশে রেখে দিলাম, তাহলে 2 মাইনাস cos থিটা, ঠিক আছে। দেখো এখন যদি এটাকে আমরা স্কয়ার করি, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে হচ্ছে sin স্কয়ার থিটা 2a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে, হ্যাঁ। তাহলে 2√2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। এটা তো ঠিক আছে, আশা করা যায়। তাহলে এখন দেখো সেটা হচ্ছে যে 1, এটা সমান সমান আমরা বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এটা সমান সমান 2 √2 cos
থিটা কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো যে বিষয়টা আমাদেরকে এখানে একটু দেখতে হবে সেটা হলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আসলো, তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে সব এই পাশে সমানের এই পাশে আমরা নিয়ে আসি। তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা যদি আমরা দেখি তাহলে টু প্লাস টু রুট টু কজ থিটা মাইনাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কত, ওয়ান। ঠিক আছে, এখন দেখো তো জিনিসটা কিন্তু আমাদের একটু এসে চলে আসছে। তাহলে এক আর দুই বিয়োগ করলে কত হয়, মাইনাস টু কজ স্কোয়ার থিটা, এই যে দুইটা কজ স্কোয়ার থিটা আছে মাইনাস, তাহলে মাইনাস টু কজ স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে এখানে মাইনাস টু আর হচ্ছে ওয়ান, তাহলে পরে আমরা প্লাস টু রুট টু কজ থিটা নেব। ঠিক আছে, আর হচ্ছে মাইনাস ওয়ান নিলাম সমান সমান জিরো। দেখো এখন এটাকে আবার কমন নেই, তারপরে আমাদেরকে ভাঙতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখার আমরা একটু চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে এখান থেকে, তাহলে এখান থেকে এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে মাইনাস কমন নিলাম টু কস স্কোয়ার থিটা হবে, আর হচ্ছে টু রুট টু কস থিটা বসায়, এটা হচ্ছে মাইনাস দিলাম টু রুট টু কস থিটা বসিয়ে দিলাম, আর হচ্ছে প্লাস ওয়ান সমান সমান হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে টু cos স্কয়ার থিটা টু রুট টু cos স্কয়ার cos থিটা প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো এটাকে কিন্তু আমরা এখন রুট টু cos থিটা স্কয়ার বলতে পারি। সূত্রে টু বসাইলাম, এ বসাইলাম। ঠিক আছে, এটুকুন হচ্ছে আমার এ, এইটুকুন, আর এটা হচ্ছে বি, বি স্কয়ার। তাহলে দেখো রুট টু cos থিটা মাইনাস ওয়ান হোল স্কয়ার সমান সমান কিন্তু জিরো, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখি সেটা হচ্ছে যে মাইনাস, এটা আমরা রুট ওভার করে দিব। রুট ওভার করলে পরে আমাদের কিন্তু টু রুট টু কস থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো আসবে। তাহলে রুট টু কস থিটা মাইনাস ওয়ান, তাহলে কস থিটা ওয়ান মাইনাস রুট টু যদি হয় তাহলে কস থিটা, এটা সমান আমরা জানি হচ্ছে কস 45 ডিগ্রি। তাহলে পরে থিটা সমান সমান মান বাড়াবে হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এম সমান সমান, অঙ্কটা হচ্ছে এম সমান সমান sec থিটা, তারপরে হচ্ছে এন সমান সমান tan থিটা। ঠিক আছে, অতএব এক নম্বরে তখন এক নম্বর মানে রিকোয়ারমেন্ট হচ্ছে এম এন সমান সমান টু রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা আমরা আসলে কিভাবে করব চলো দেখি। তাহলে এখানে যেটা বলছে যে এম এন, তাই না? তাহলে এম আর হচ্ছে এন টু রুট থ্রি, তাহলে এখানে দেখো এম সমান সমান কি হবে, sec থিটা হবে। তাহলে sec থিটা লিখে দিই, আর হচ্ছে tan থিটা লিখি টু রুট থ্রি। তাহলে sec থিটা এবং tan থিটার ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখো 1/cos থিটা, আর এটা হচ্ছে sin থিটা cos থিটা হবে, হ্যাঁ cos থিটা টু রুট থ্রি। তাহলে হলে পরে sin থিটা cos থিটা টু রুট থ্রি। তাহলে দেখো cos স্কয়ার থিটা হবে, দুইটা গুণ করলে পাই। ঠিক আছে, এখন এর নিচে মনে মনে এক ধরো, তাহলে sin থিটা হলো টু রুট থ্রি cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা এটাকে একটু বর্ধিতকরণ করব। ঠিক আছে, দেখো sin থিটা সমান সমান হচ্ছে টু রুট থ্রি ওয়ান মাইনাস sin স্কয়ার
থিটা। তাহলে দেখো এখন আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে sin থিটা সমান সমান 2 রুট থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা যেটা করব sin থিটা সমান সমান হচ্ছে 2 রুট 3 মাইনাস 2 রুট 3 sin স্কয়ার থিটা। ঠিক আছে, sin স্কয়ার থিটা। তারপরে যেটা হবে সেটা হলো এপাশ ওপাশ করে নিয়ে আসতে হবে। আমরা একটু দেখি, তাহলে একটু বেশি পড়ে গেছে এখানে, না সমস্যা নেই। তাহলে দেখো sin থিটা এপাশে যদি নিয়ে আসি 2 রুট থিটা আর হচ্ছে প্লাস 2 রুট 3 sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, এখন একটু সাজাই গোছাই লিখি আমরা। 2 root 3 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 2 root 3। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সবগুলাই কিন্তু আমাদের কি আছে, সেম আছে, তাই না? sin স্কয়ার sin থিটা, তাহলে আমরা কিন্তু এখন মিডল টার্ম করে ভাঙতে হবে। এখানে একটা মিডল টার্মের একটা মানে খুবই চমকপ্রদ সিস্টেম আছে আর। ঠিক আছে, তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে 2 root 3 2 root 3, তাই না? যদি আমরা গুণ দিই এটা কত আসবে 4, আর এটা কত আসবে 3, 12। এখানে যেটা আছে, এখানে আমাদের যেটা আছে এই যে এই sin থিটা দিস, তাহলে 12 যদি আমরা মৌলিকভাবে ভাঙি বা উৎপাদক করি তাহলে 3 আর 4 আসে না? বুঝতে পারছো খেলা? এই যে এখানে এখন আমাদের যেটা দিতে হবে সেটা হলো 2 root sin স্কয়ার থিটা আর একটা হচ্ছে sin থিটা মাইনাস 3 sin থিটা 2 root 3 সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। 3 লিখছি কেমন হয়ে গেছে 3। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি 2 sin থিটা কমন নিই, কথার কথা 2 sin থিটা যদি কমন নিই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 3 sin থিটা আর এখানে থাকবে হচ্ছে প্লাস 2। এখানে যদি আমি 3 root 3 কমন নিই, root 3 দুই রুটে কয় সংখ্যা, এক সংখ্যা না? তো এখানে দুইটা রুট মিলে কিন্তু 3টা হয়েছে। তাহলে root 3 এই পুরো অঙ্কের অতটা ক্যালকুলেশন কিন্তু জটিল না, কিন্তু এখানে গেলে তোমাকে প্যাচে ফেলাই দেবে যে এখানে আছে 2 root 3, এখানে আবার কেমনে 4 আনবো, মনে কিন্তু প্রশ্ন আসবে, তাই না? সো এই জন্য আমাদেরকে একটু ধীরে ধীরে যাইতে হবে। ঠিক আছে, root 3 আমি এখানে বসালাম, তাহলে এখানে কত থাকবে root 3 sin থিটা। দেখো তো এটার সাথে মিলে কিনা, মিলেছে, মিললো। তাহলে মিললে পরে আবার এখন দেখো 2 root 3 দিয়ে root 3 ভাগ দিলাম, তাহলে এখানে কিন্তু 2 আসলো। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস 2 সমান সমান কিন্তু 0, তাই না? এই হচ্ছে আমাদের ক্যারিজমা অঙ্কের। তো এখন এটা দেখো সবকিছুই মিলে গেছে, তাহলে মিলে যেহেতু গেছে আমরা কিন্তু কমন নিতে এখানে কোনো অসুবিধা আমাদের হবে না। ঠিক আছে, তাহলে দেখো যে জিনিসটা আমরা এখানে কাট করব সেটা হচ্ছে, তাহলে কমন যেটা গেল সেটা আগে লিখে ফেলে, sin থিটা প্লাস 2 আর এটা হচ্ছে 2 sin থিটা মাইনাস 3। ঠিক আছে, সমান সমান হচ্ছে 0। অতএব তুমি বলতে পারো 3 sin থিটা প্লাস 2 সমান সমান 0 আর হচ্ছে 2 sin থিটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে 3 sin থিটা সমান সমান -2 আসতেছে। -2 ফিগার কি যাবে, তার মানে এটা ক্যালকুলেশনে আসবে না, এইটা আসবে হচ্ছে আমাদের ক্যালকুলেশনে। 2 sin থিটা সমান সমান হচ্ছে √3, তাহলে sin থিটা সমান সমান √3/2।
তাহলে এখানে যেটা আসবে √3/2 এর হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান হচ্ছে তোমার 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটার ক্যালকুলেশনটা সহজ, বাট এই যে যে রুট দিয়ে যে ক্যালকুলেশনটা আসছে সেটা তোমাকে যেভাবে ভেঙে নেওয়া লাগে। যদি তুমি ভেঙে নিতে না পারো তাহলে আসলে ম্যাথটা কিন্তু হবে না। বুঝতে পারছো কথা? এ হচ্ছে বিষয়। সো এখানে যে ম্যাথগুলো করিয়েছি বা এই ম্যাথগুলো অনেক বোর্ডে আসছে, এর মানে এই না যে এর মতো অঙ্ক আসবে, ভিন্নতর কিছু আসতে পারে। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেসিক রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে করতে হবে। করার পরে সেই বেসিক রিলেটেড সূত্রগুলোর ভালো করে প্রয়োগ শিখে যাইতে হবে এই অঙ্কগুলো করার ভিতর দিয়ে। ঠিক আছে, যদি ধারণাটা ভালো থাকে তুমি হচ্ছে প্রমাণগুলো দেখবে যে ওখানে রিকোয়ারমেন্টগুলো কি থাকে। রিকোয়ারমেন্টগুলো যেটা থাকবে সেই রিকোয়ারমেন্টের আঙ্গিকেই কিন্তু আমাকে অনুপাতগুলোকে ওইভাবে বিশ্লেষণ করে করতে হবে। সো আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং আশা করি পরীক্ষায় এটা তোমাদের অনেক উপকার করবে। সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আর তোমরা দোয়া করি তোমরা অনেক ভালো পরীক্ষা দাও, এই আশা ব্যক্ত রেখেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।